সোনা মসজিদ সীমান্তে ভারতীয় যন্ত্রাংশ, কি ছিল তাদের উদ্দেশ্য? বিজিবির অভিযানে ভেস্তে গেল ছক। ভোররাতের নিস্তব্ধতা আর ঐতিহাসিক সোনা মসজিদ সীমান্ত এলাকা, চারদিক যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই বাংলাদেশের সীমানার ভেতরে ঘটছিল এক গভীর চক্রান্ত। কিন্তু কারা তারা, কি তাদের আসল উদ্দেশ্য? আর বাংলাদেশ সীমানায় ঐতিহাসিক একটি মসজিদের নামের সাথে যুক্ত এলাকার কাছে কেন ফেলে রাখা হলো বিপুল পরিমাণ ভারতীয় যন্ত্রাংশ? এমন অসংখ্য রহস্যময় প্রশ্নের জন্ম দিয়েছে আজ ভোররাতে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ভারতীয় চোরাকারবারিদের এক বিশাল ছক আক্ষরিক অর্থেই ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 25শে আগস্ট মঙ্গলবার ভোর ঠিক 5টার দিকে চারদিকের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের দিক থেকে পাচার হয়ে আসা এক বিশাল চালান নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকছিল একটি শক্তিশালী সিন্ডিকেট। তাদের পরিকল্পনা ছিল এই যন্ত্রাংশগুলো দেশের ভেতরে ছড়িয়ে দিয়ে কালোবাজারির এক বড় সাম্রাজ্য গড়ে তোলা। কিন্তু মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির একটি চৌকস টহল দল যখন চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত এলাকার কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অতর্কিত হানা দেয়, তখন চোরাকারবারিদের সেই মাস্টার প্ল্যান মুহূর্তের মধ্যেই বালুর প্রাসাদের মতো ধসে পড়ে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে রাতের আধারে পালিয়ে যায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় অন্তত 200 পিস ভারতীয় ট্রাকের মূল্যবান যন্ত্রাংশ উদ্ধার করে বিজিবি। ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ অবৈধভাবে বাংলাদেশে ঢুকিয়ে যারা কালোবাজারি করছে তাদের বিরুদ্ধে বিজিবির এই অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই সফল অভিযানের সত্যতা নিশ্চিত করে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তিনি জানান, গত 1 আগস্ট শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি সংলগ্ন তালতলা এলাকাতেও ঠিক একইভাবে অভিযান চালিয়ে 291 পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়েছিল। বারবার একই এলাকায় এমন যন্ত্রাংশ ফেলে যাওয়ার পেছনে কোনো বড় সিন্ডিকেট কাজ করছে কিনা তা নিয়ে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গভীর বিশ্লেষণ চলছে। কারা এই যন্ত্রাংশ রাখছে এবং তাদের গডফাদারকে তা এখনো পুরোপুরি পরিষ্কার না হলেও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম অত্যন্ত কড়া ভাষায় চোরাকারবারিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, সব প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। বিজিবির এই বজ্র কঠিন বার্তা আজ একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে, সীমান্ত পেরিয়ে ভারতের দিক থেকে আসা যে কোনো চক্রান্ত বা অবৈধ ব্যবসার শেকড় উপড়ে ফেলতে প্রস্তুত বাংলাদেশ। সোনা মসজিদ সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া এই যন্ত্রাংশ প্রমাণ করলো বিজিবির সতর্ক চোখের সামনে কোনো চক্রান্তই আর সফল হওয়ার সুযোগ নেই।